এ সাহাবীরা আলকামার মা তার উপরে সন্তুষ্ট নয়। আলকামা যুগে ছোট করে, আল্লাহ আমার মা বাবার প্রতি রহম করো, দয়া করো, যেমনি ভাবে মার বাবা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। ফাঁকে দিয়ে একটা কথা বলেছিলি, মা আর বাবা ও সন্তানকে ওইভাবে তালিম আর শিক্ষা দিতে হবে, এক সময় যেন সন্তান বুঝে যে আমার মা বাবা পৃথিবীতে আমার সবচেয়ে বড় নিয়ামত, আমার থেকে সবচেয়ে বড় ইজ্জত পাবে, সম্মান পাবে, মাকে কদর করতে হবে, ভালোবাসতে হবে। এই প্রশিক্ষণ মা আর বাবা সন্তানকে দিতে হবে। এই সম্পর্কে আলোচনা আছে, আর একদিন বলবো। যেমনি ভাবে সন্তানের কর্তব্য, দায়িত্ব, অধিকার রয়েছে মা বাবার উপরে, তেমনি ভাবে প্রত্যেকটা মা বাবার কর্তব্য, দায়িত্ব, অধিকার আছে সন্তানের উপরে। আজকে শুধু সন্তানের মা বাবার উপরে দায়িত্ব, কর্তব্য, অধিকার নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ সময় যদি হয় পরে আবার সন্তানের প্রতি মা বাবার কি অধিকার সেটাও বলবো। আসেন ভাইরা আমার, মা বাবা পৃথিবীতে এত বড় নিয়ামত। আপনার মা আপনার বাবা উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ পাকের কুদরত দিয়ে আপনাকে পৃথিবীর রং দেখাইবার জন্য পৃথিবীতে তৈরি করে দিয়েছে। আল্লাহ পাকের কুদরত উসিলা হলো মার বাবার মাধ্যমে আল্লাহ পাকের কুদরতের বহির প্রকাশ। কার শক্তি বলেন? আল্লাহ। মা সন্তানকে পেটে নেওয়ার পর, সন্তান মায়ের গর্ভে ধারণ হওয়ার পর আল্লাহু আকবার একটা লম্বা সময়, 10 মাস 10 দিন বলে থাকি, এটা এমন একটা কঠিন সময় মা পার করে দেয়। মায়ের ইচ্ছা মতো চলতে পারে না, মায়ের ইচ্ছা মতো বসতে পারে না, মা স্বাধীনভাবে ঘুমাইতেও পারে না, ঠিক কিনা বলেন? স্বাধীনভাবে খাইতেও পারে না, স্বাধীনভাবে আরামসে চলতে পারে না। মা এত বড় সন্তানের জন্য এত বড় নিয়ামত। আসেন ভাইরা আমার, এরপরে যখন পৃথিবীতে সন্তান আগমন করবে, এই একটা সময় মার জন্য এত কঠিন, এত কঠিন, এত শক্ত, এত ব্যথা, এত কষ্ট। এই পৃথিবীর মুসলমান এই সময়ের মূল্য সারা পৃথিবীর মানুষ জীবন ধরেও কখনো দেওয়া সম্ভব হবে না। মা যখন সন্তানকে প্রসব করে দুনিয়াতে সন্তান আসে, এই সময়টা মায়ের জন্য কত কষ্ট। সারা পৃথিবী মায়ের এই কষ্টের মূল্য কখনো দিতে পারবে না। বলেন পারবে কিনা? হ্যাঁ, এই হলেন না। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেছো মোরে ছাড়িয়া।
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় সব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেছো মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। সুখে দুঃখে মায়ের জীবন আমাকে নিয়া। শোধ করিতে পারবো না রে জীবনটা দিয়া। সুখে দুঃখে মায়ের জীবন আমাকে নিয়া। শোধ করিতে পারবো না রে জীবনটা দিয়া। ঘুমের ঘরে মাকে দেখে কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেছো মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ শব্দ ব্যবহার করো। ইহসানা শব্দের ব্যাখ্যার ভিতরে লেখা হয় মা বাবার প্রতি এমন ইহসান করো, দয়া করো, মায়া করো। তুমি যখন বাজারে যাও, শহরে বাজারে ঘোরাফেরা করো, বিদেশ যাও, কত জায়গায় তুমি যাও, যখন সন্তানের জন্য কোনো কিছু খরিদ করবা, সঙ্গে সঙ্গে মা বাবার কথা স্মরণ করে মা বাবার জন্য কিছু খরিদ করো। তুমি যখন শহরে যাইবা, তোমার স্ত্রীর জন্য যখন তুমি বাজারে কিছু খরিদ করবা, সঙ্গে সঙ্গে মা বাবার কথা স্মরণ করিয়া মা বাবার জন্য কিছু খরিদ করিয়া আনো। এটা হলো ইহসান শব্দের অর্থ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে আমার পরে তোমাদের মার বাবার মর্যাদা। এদেরকে কখনো এদের সাথে উ শব্দও বলবা না, এদেরকে কখনো ধমকও দিবা না। উ শব্দের ব্যাখ্যার ভিতরে লেখা হয় যে মা বাবা যখন বয়সে পদার্পণ করে বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের হুশ গুশ কমে যায়, দিশ থাকে না, বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে, আকল জ্ঞান লোপ পেয়ে যায়। এই বয়সে যখন পদার্পণ করবে তারা বিভিন্ন কথা বলতেই থাকবে, তাদের চাওয়া পাওয়া তখন আরো বেড়ে যায়। এই জন্য তোমরা মা বাবার এই কথা শুনিয়া তোমরা কখনো উফ শব্দ বলিও না, ধমক দূরের কথা, উফ শব্দ বলিও না। এটা হলো আল্লাহ পাকের আদেশ বান্দার জন্য মা বাবার প্রতি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা বাবা যদি নাফরমান হয়, সন্তান মায়ের সাথে শব্দ ব্যবহার করতে হবে, সুআচরণ করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা মুশরিকা আমার সঙ্গে আমার কাছে আসে, দেখা করার জন্য আসতে চায়, আমি কি আমার মায়ের সাথে দেখা করব? আল্লাহর রাসূল বলেন, সিলি উম্মাকে, তুমি তোমার মায়ের সাথে দেখা করো এবং আদর আপ্যায়ন করো। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ নাফরমান মা বাবার সাথেও অসদাচরণ করতে পারবেন আল্লাহ বলেছেন। আরব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা
ভিন্ন ধর্মাবলম্বী হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, হিন্দু হয়, এদের সাথেও তুমি কখনো অসৎ আচরণ করবা না। যতটুকু সম্ভব এদের সাথে সত্য আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, এদের অধিকার পুরা করবা তুমি। হ্যাঁ, এরা যদি তোমাকে এমন কোনো কথা বলে যেটা স্বয়ং আল্লাহর সাথে নাফরমানি হবে, এই কথা কখনো মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মানুষের কথা শুনিয়া কখনো মালিকের নাফরমানি করা যাবে না। তাহলে মা বাবার প্রতি 100% হেসান, দয়ার মায়া করতে হবে। কিন্তু এমন নয় যে মা বলেছেন নামাজ পড়িও না, মায়ের এই কথা মানা যাবে না। যেই কথা মালিকের সঙ্গে নাফরমানি হবে, এই কথা মা বাবা কাহারও মানা যাবে না পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে জোর নির্দেশ দিয়েছি, ওসিয়ত করেছি, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কেন? কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। যখন সন্তান দুগ্ধপান 2 বছরে পদার্পণ করে, আমি আল্লাহ প্রত্যেকটা সন্তানের প্রতি আদেশ করি, তুমি আমার জন্য, তোমার মা বাবার জন্য কৃতজ্ঞ হও। কারণ ইলাইয়াল মাসির, তুমি আমার কাছে করতে হবে। তাহলে অল্প সময়ে আমি এই কথা পরিষ্কার করতে চাই, একটা মানুষের জন্য পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার কার জন্য বলেন? মায়ের জন্য। কার জন্য বলেন? মায়ের জন্য। আল্লাহু আকবার। যার সাথে মা বাবার সাথে সুসম্পর্ক থাকবে না, দূর সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা বলেন ময়দানে হাসরে সে জান্নাতে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যার উপরে মার বাবা সন্তুষ্ট, তার উপরে সারা পৃথিবীর আল্লাহও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যার উপরে পৃথিবীর মা বাবা নারাজ, তার উপরে সারা পৃথিবীর রবও নারাজ। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব 100% আমাদের প্রত্যেকের মা বাবার সাথে যেন আমাদের সুসম্পর্ক থাকে। আল্লাহ কবুল করে। আসেন ভাইরা আমার, মা বাবার সাথে যদি সুসম্পর্ক না হয়, দূর সম্পর্ক থাকি, কত বড় বিপদ। বিশ্বনবীর একজন সাহাবীর একটা ঘটনা শুনলে আপনারা পরিষ্কার বুঝবেন। বিশ্বনবীর একজন সাহাবী হযরতে আলকামা বিশ্বনবীর একজন জলিল কদর সাহাবী। কিতাবের ভিতরে লিখি, হযরতে আলকামা যখন মওতের সময় হয়ে গেল, জবানটা বন্ধ হয়ে গেছে, স্ত্রী পাশে বসে বারবার আলকামাকে বলে, ওগো প্রাণের স্বামী, আপনার মনে হয় শেষ মুহূর্ত, শেষ অবস্থা, জবানটা বন্ধ হয়ে গেছে, কমপক্ষে ঠোঁটটা আর জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া মালিকের কালিমাটা পড়ে নে। স্ত্রী বারবার বলার পর আলকামা রাদিয়াল্লাহু আনহু ইশারায় বলতেছেন, আমার জবানে তো কালিমা আসে না, আমার জবানটা বন্ধ হয়ে গেছে, কালিমা পড়তে পারি না। স্ত্রী এটা বোঝার পর বিশ্বনবীর কাছে দৌড়াইয়া চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা, আমি আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার মওতের সময় হয়ে গেছে, কথা বলতে পারে না। যতবার কালেমার তালকিন দিয়েছিলাম, একবারও সে কালেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কিতাবের ভিতরে লেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে কয়েকজন সাহাবী আলকামার নিকটে পাঠায় দিল, যাও আমার সাহাবী আলকামাকে কালেমার তালকিন দাও, কেন কালেমা পড়তে পারে না। কিতাবের ভিতরে লেখে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবীদেরকে নিয়ে আলকামার পাশে বসলেন, যতবার আলকামাকে কালিমা পড়ার জন্য বলেন, আলকামা একবারও কালিমা পড়তে পারে না। সাহাবীরা বিশ্বনবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতভাবে চেষ্টা করতেছি, আলকামা জবানটা খুলে একবারও কালিমা পড়তে পারে না, একবারও
বিশ্বনবী দৌড়ে নিয়ে গেলেন, আলকামার মা কোথায় আছে? বলে আলকামার মা আরব বাড়িতে থাকে, আরব জায়গায় থাকে। আলকামার মাকে ডেকে আনার জন্য বিশ্বনবী খবর পাঠিয়ে দিলেন। আলকামার মা যখন বিশ্বনবীর কাছে আসলো, আল্লাহু আকবার, বিশ্বনবী জিজ্ঞাসা করে বলেন, আপনার সন্তান কেমন ছিল? আলকামার মা বলে, আমার সন্তান বড় দিনদার, নেককার, নামাজি, বড় দান সদকা করত, একজন সফি ছিল, সফি। এরপরে আলকামা বলেন, বিশ্বনবী বলেন, আপনি কোথায় থাকেন? কয়, আমি ভিন্ন একটা বাড়িতে থাকি। কয়, কেন? কয়, আলকামা আমার মনে দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে, আলকামার সঙ্গে আমার সুসম্পর্ক নাই, এজন্য আমি ভিন্ন বাড়িতে থাকি। এবার বিশ্বনবী বুঝতে পারলেন, বলেন, এ আলকামার মা, আপনার ছেলে আলকামাকে মাফ করে দেন, আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলে, আলকামা আমার মনে ব্যথা দিয়েছে, দুঃখ দিয়েছে, আমি তাকে মাফ করব না। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বলেন, এ সাহাবীরা আসো, আলকামার মা তার উপরে সন্তুষ্ট নয়। আলকামা যদি এই অবস্থায় মারা যায়, জাহান্নামে যাবে। লাকড়ি জমা করো, আগুন জ্বালায়া দাও, আমি আলকামাকে দুনিয়াতেই পড়ে ফেলবো। আল্লাহু আকবার কিতাব লিখে এই কথা বলার পর যখন সাহাবীরা আগুন প্রজ্বলিত করবার জন্য সবকিছুর ব্যবস্থা করলো, আলকামার মা যখন দেখলো আলকামাকে জমিনে পড়ে ফেলবে ভাব, আলকামার মা চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে বুঝি পড়ে ফেলবেন? হ্যাঁ, পড়ে ফেলবো, মরার পরে তো জাহান্নামে জ্বলবে। এই কথা বলার পর আলকামার মা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আমি আমার আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। কিতাবের ভিতরে লেখে, মা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আলকামা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। তাহলে দেখেন, সংক্ষেপে সময় অল্প, এই জন্য এইভাবে বলছি যে মা বাবার সাথে সুসম্পর্ক রাখা কত প্রয়োজন, কত দরকার। এই জন্য আমরা মা বাবারাও সন্তানদের বিভিন্ন জিনিস দেখতে হবে, বুঝতে হবে। সন্তান ভুল করবে, এদিক সেদিক করবে, মা বাবা এগুলো সব মেনে নিয়ে সন্তানকে সঠিক পথে চালাইবার জন্য চেষ্টা করতে হবে, না হলে পৃথিবীতে সন্তান কথা হয়ে যাবে। আর আমি প্রথমেই বলেছি, প্রত্যেকটা মা সন্তানকে এইভাবে তালিম আর শিক্ষা দিতেই হবে, যেন সন্তান এক সময় হলে মা বাবার প্রতি আদর আপ্যায়ন, স্নেহ, দয়া মায়া করতে বাধ্য হয় ইনশাআল্লাহ। আর আমরা সন্তান যারা আছি, মা বাবার খেদমত করা, মা বাবার প্রতি দয়া মায়া করে, এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, এটা নসিব। এই জন্য কবি বলেছেন, দম্বাজনাহার গেজে খেলাফি মাদরা, তাকে মানি দূরে আজ সারে জমা। মা বাবার সাথে যদি সুসম্পর্ক হয়, ভালো সম্পর্ক থাকে, পৃথিবীর কোন আপদ আর বিপদ ওই মানুষটাকে কখনো আক্রমণ করতে পারবে না, আল্লাহ হেফাজত করবে। খেদমতে মা দরফে দরকুন সব হুসাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। যারা মাতা পিতার খেদমত করবে, মা বাবার আদর আপ্যায়ন করবে, আল্লাহু আকবার। বুজুর্গ বলেন, এই পৃথিবীর হাজার হাজার মানুষ কিয়ামত পর্যন্ত তার সুনাম সুখ্যাতি করবে। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মাতা পিতার খেদমত করো যুবক ভাই, তাহলে দুনিয়া আখিরাতে উভয় জাহানে নসিবওয়ালা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন আমাদেরকে কবুল করেন। মা বাবার প্রতি আমরা যেন স্নেহ, ভালোবাসা, মায়া, মহব্বত নিয়েই চলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এভাবেই সামনে আমাদের বছরের শেষ ডিসেম্বর আসতেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভর্তি খোলা। এই জন্য আমি প্রথমেই বলছি, সন্তান থেকে যদি আশা করতে হয়, কমপক্ষে সন্তানকে প্রথম অবস্থায় দ্বীন শিক্ষা দিতে হবে।
দিন শিক্ষা দিলে এইভাবেই সন্তান এক সময় আপনার প্রতি দয়া মায়া করবে, আপনার যে অধিকার তা পূর্ণ করবে, আপনার যে কর্তব্য সেটা পালন করবে, আপনার যে হক সেটা আদায় করতে হবে। এখন তো বর্তমানে অনেক সন্তানেরা মা বাবার প্রতি আমার কি কর্তব্য সেটাও জানে না, মা বাবা শিক্ষা দেয় নাই। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যেমন আমাদের সন্তানগুলা ছোট থেকে এইভাবে তালিম আর শিক্ষা পায়, বড় হওয়ার পরে যেন সন্তানকে এই কথা বলা না লাগে আমার ডাল দাও, চাল দাও, ঘর দাও, আমার খাওয়ার ব্যবস্থা করো, এটা যেন বলা না লাগে। সন্তান নিজের থেকে করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই